নমস্কার, আমি অঞ্জনা। এই যে কঙ্কনার সাথে আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। স্টেশনে চলে এসেছি হোটেল থেকে চেক আউট করে। এখন সকাল ভোর 5:50। তো এখন আমরা যাব জয়পুর। তো জয়সলমের লিলান এক্সপ্রেস ওই ট্রেন আসবে 6টায়, ট্রেন দিয়ে দেবে, কিন্তু ছাড়ার টাইম হচ্ছে 6:25। তো এই জন্য আমরা স্টেশনের টাইম মতোই চলে এসেছি 5:50-এর মধ্যেই। কালকে যেই অটো দাদার সঙ্গে আমরা ঘুরেছিলাম তাকেই বলা ছিল পুরো ডট 5:30টায় সে চলে এসছে আমাদের হোটেলের বাইরে। তো আমাদের হোটেল থেকে 10 মিনিট বা হ্যাঁ ওরকমই লাগলো। হ্যাঁ, তা চলে এলাম। চলো ট্রেনটা আসুক। ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা লাগছে এখন, ভালোই ঠান্ডা লাগছে। চলো, এখন এখানে পুরো অন্ধকার। চলো ট্রেন আসুক, দেখাচ্ছে আবার। দেখো আমাদের ট্রেন আসছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে লাইট। এই দেখো আমাদের ট্রেন আসছে, তা আসুক, উঠে যাই। এটাই আগে চলে এসে 55 চলে এসে 6টায় বলেছে। 55 তো বেরিয়ে না 6টায়। হোটেলের রুম ট্যুর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও। হ্যাঁ, এবার শোনো, আমাদের 3 জনের যেহেতু রুম, তাই জন্যে এখানে 1, 2 আর এই যে 3টে। এইটা বেডিংটা অলরেডি করা, কোনো রকম এমনি ম্যাট্রেস বা কিছু না। ওরা বললো পরে হচ্ছে সাদা চাদর ফাদর পেতে দেবে। এখানে এই যে মিরর, তারপরে ইলেকট্রিক কেটেল, চায়ের সব কিছু, দুধ ফুদ, চিনি ফিনি সব দিয়েছে। এখানে একটা দেখতেই পাচ্ছ তোমার টি টেবিল টাইপের এটা। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার লাগেজ, একটা টেলিভিশন, ওখানে হচ্ছে কাবার্ড আছে। আর এখানেও একটা ওই কি বলে বেড সাইড টেবিল টাইপের একটা। আর তোমাদেরকে পুরো রুমটা দেখাচ্ছি। তোমাদেরকে ওয়াশরুমটাও দাঁড়াও দেখিয়ে দিই। এখানে বেসিন আছে, তো এখানে হচ্ছে স্নানের জায়গা, এখানে টাওয়েলস দিয়েছে। মা বলো কেমন লাগছে? ভালো লাগছে, মানে বাইরেটা না পুরো একটা, মানে মনে হচ্ছে যে এটা প্যালেসই, যদিও ফোর্ট, এটা সরি মনে হচ্ছে এটা মানে রাজা রানীদের থাকার সেই প্যালেসে গেছে। মানে নিচটা যখন দেখাবো তোমরা দেখতে হবে। নিচটা শুধু কেন, মানে মেন জায়গায় এখনো যাইনি আমরা, যেখানটা রুমের উপরটা পুরো দেখো, পুরো রাজরাতের। হ্যাঁ, পুরো ওরম খুব সুন্দর। মানে অনলাইন বুক করেছিলাম, একটু টেনশনে ছিল। হ্যাঁ, যে কি লিখেছিল যে সার্ভিস ভালো না। হ্যাঁ, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দর, সবকিছু রেডি ছিল, ভালো ছিল। এখন তাড়াহুড়ো করছি, বেরোতে হবে। আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন আবার বেরোচ্ছি। মানে কি দেখা যায় দেখবো, কিন্তু তার আগে আমরা একটু লাঞ্চ করব। হ্যাঁ, সত্যি খিদে পেয়ে গেছে। মা ওখানে রেডি হয়ে গেছে, পাপাও হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। চলো তাড়াতাড়ি বেরোতে হবে, তো সাথে থাক। তো এটা দেখো আমাদের হোটেল ফোর্ট চন্দ্রগুপ্ত, এখানেই আমরা আছি। এটা মানে ভেতরে যে আরো জায়গা আছে তোমার, সুইমিং পুলে আর এইসবগুলো পরে আমি তোমাদেরকে আরো ভালো করে দেখাবো সন্ধ্যেবেলাতে। তো এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা এখন এখানে ওয়েট করছি, আমাদের অটো আসছে আজকের সাইট সিইং এর জন্যে। তো আজকে কিছুটা হচ্ছে, আর কালকে আবার কিছুটা হবে, কারণ টাইমটা অনেকটা শর্ট হয়ে গেছে, এখন 4টে বাজে, তো তার জন্যে আজকে অল্প সাথে।
ये वो बोलते हैं गवर्नमेंट हॉस्टल। अच्छा, गवर्नमेंट हॉस्टल। हॉस्टल। अच्छा, এই জায়গাটাকে আমরা যেখানে पूरा रोड इसको बोलते हैं एमआई रोड। 20 किलोमीटर का है एमआई रोड। हिंदी में बोलते हैं मिर्जा इस्माइल रोड। यहाँ का पूरा हिस्टोरिकल पैलेस है महाराजाओं का। यहाँ की मेन महाराजा सवाई मानसिंह है, उन्हीं ने जयपुर को बसाया है। उन्हीं के आधार पर ये पूरी हिस्ट्री यहाँ पे है। महारानी है गायत्री देवी। नाम सुना होगा। হ্যাঁ হ্যাঁ, তোমরা শুনেই নিলে, এত কিছু ইনফরমেশন আমার কাছে তো ছিল না। उन्होंने पढ़ा है, बनने नहीं पढ़ा, उन्होंने तो देखा पढ़ा भी है, नॉलेज है। তো চলো এবার, ওটা নাকি ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট শুনেছি, তো ওখানে বাইরে থেকেই দেখবো। তো চলো দেখো, এই দেখো এটা হচ্ছে রাজ মন্দির সিনেমা, যেটার কথা বলছিলাম। তো বললো যে এটা নাকি বাইরে থেকে বোঝা যাবে, এটা নাকি ভেতরেই হচ্ছে মেন ডেকোরেশন। এটা ধরো সিনেমা না দেখলে তো বোঝা যাবে না, সিনেমা দেখার আমাদের টাইমও নেই। তো দেখে গেলাম বাইরে থেকে। হ্যাঁ, একটা সেকেন্ড লার্জেস্ট বলছে। হ্যাঁ, সেকেন্ড লার্জেস্ট। তো এই হলো বিষয়। ওখানে দেখো ওই অজয় দেবগন দাঁড়িয়ে আছে। সিঙ্গামের এই যে। তোমার চলো এবার নেক্সট ইয়েতে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, ये सामने यहाँ के मेन महाराजा सवाई जय सिंह है, जो फर्स्ट महाराजा, আচ্ছা আচ্ছা। जो अकबर और इनके जो झगड़ा हुआ था फर्स्ट में, इन्हीं से हुआ। तो इनका दिल्ली में झगड़ा हुआ, दिल्ली से यहाँ भाग के आ गए। तो यहाँ से 125 किलोमीटर आउटसाइड एक गांव है, महानगढ़ नाम से सुना हुआ हमने, तो बेटोवा नाम है, आगे बेटोवा नाम महानगढ़। फर्स्ट वहाँ के रहे, उन्होंने साल 2 साल रहे, लड़ाइयाँ लड़ी। उसके बाद में भी एक रात में उनको सारा पूरा इनका जो मकान वगैरह घर वगैरह सारे ध्वस्त कर दिए। দেখো আমরা এখন অ্যালবার্ট হল মিউজিয়ামে এসে গেছি। এটা হলো অ্যালবার্ট হল মিউজিয়াম। ভেতরে যাব, ভেতরে আমি জানি না অ্যালাউড কি না, তো যতটা পারবো আমি করবো যদি অ্যালাউ করে। তো চলো, এই দেখো অ্যালবার্ট হল মিউজিয়াম। আমরা এবার এন্টার করছি। এখানে সব রাজাদের जो भी गूगल्स में और मराठा में गिफ्ट किया है वो सब चीज़ें, अब जैसे कारपेट वगैरह कई सारी चीज़ें। আমরা এখন এসেছি বিড়লা মন্দিরে, দেখতেই পাচ্ছ। এটা হলো বিড়লা মন্দির। জায়গাটা খুব সুন্দর। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি রাতে তোমাদেরকে দেখাবো আমাদের মানে যেখানে আছি সেটার ভিউটা। তো এইটা হলো সুইমিং পুলের এরিয়াটা, এই যে এখানে সুইমিং পুল, আর এটা হচ্ছে পুরো ফোর্টটা। খুব সুন্দর লাগে রাতে এরম লাইট জ্বালিয়ে রাখে। এখানটা দেখছি একটা সিঁড়ি দিয়ে যাওয়ার রাস্তা আছে, এখানটা মনে হয় যাওয়া যাবে। তো তারাও যাচ্ছে, তারপরে যাচ্ছি। এখানটা হচ্ছে তোমার বিশাল বড় এরিয়া জুড়ে। আমাদের হোটেলটা, এটা অ্যাকচুয়ালি হেরিটেজ বুটিক হোটেল ফোর্ট, মানে আমি জানি না ঠিক এটা ফোর্ট কিনা, বাট নাম ফোর্ট চন্দ্রপুর। খুব সুন্দর লাগছে রাতের বেলা এখানে। এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে পার্কিং লট। মা আসেনি, মা রুমে, আমি আর পাপা এসছি। হ্যাঁ, এখানটা মনে হয় কোনো প্রোগ্রাম হয়। দেখো একটা সেমি সার্কেল ওই স্টেজ টাইপের করা। আমার মনে হয় বিয়ে টিয়ে হয় জানো।
ওটা মনে হয় স্পা রুম, দেখো স্পা। তো তারাও একটু ছবি টবি তুলে আসছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাকইয়ার্ড, যেখান থেকে আমরা সুইমিং পুলটায় যেতে পারি। আর ওই যে পার্কিংটা যে দেখালাম ওখানটা, সেখান থেকে তোমাদেরকে ঢুকিয়ে এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। আমরা হোটেলে এসে কি জানো রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছি, মানে এদের যে নিজস্ব রেস্টুরেন্ট। ভেবেছিলাম রেস্টুরেন্টে গিয়ে খাবো, আর না শরীর দিচ্ছে না, এখন তো ঘরেই অর্ডার করে নে, তাই জন্য বাড়িতেই অর্ডার করা হয়েছে। তো এখানে বাড়িতে মানে রুমে অর্ডার করা হয়েছে। তো এখানে দেখো বাটার নান আছে, পিস পোলাও আছে, এটা হচ্ছে কি মুর্গ মাখনওয়ালা, আর এইটা হচ্ছে রাজস্থানের ফেমাস লাল মাছ। এটা তো ট্রাই করতেই হতো, তাই জন্য আমরা এখানেই ট্রাই করছি। মা এখানে সার্ভ করছে, তো খেয়ে নি, খেয়ে জানবো। হ্যাঁ।